নমস্কার সবাইকে, আমার নন্দিনী হেসের রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছে একটা বড় ভিডিও নিয়ে। আজকে যে রেসিপিটা বানাচ্ছি সেটার দায়িত্ব পড়েছে আমার ওপর, কারণ আমার শ্বশুর শাশুড়ি রয়েছে আজকে নেমন্তন্ন। তাই আজকে ভাবলাম যে আজকে পোস্ত বানানো যাক, সব রকমের পোস্ত। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন 6 পিস আলু নিয়ে নিলাম ঝুড়ি থেকে, দিয়ে এটাকে আলু চচ্চড়ির মতন আমি কেটে নিয়েছি, তারপর ধুয়ে নিয়েছি। এদিকে আমি পোস্ত বাটতে চলে এসেছি। একটু বেশি করে আমি পোস্ত নেব, কারণ আজকে অনেক রকমের পোস্ত বানাবো। তার জন্য পোস্তের যতই দাম বাড়ুক, পোস্ত হচ্ছে আমার ফেভারিট, এটাকে বাদ দেওয়া যায় না। আর যখন আমার আজকে দায়িত্ব রয়েছে রান্নাঘরের, তখন পোস্তকে কি আমি ছেড়ে দিতে পারি বলুন? তাই এখানে পোস্তটাকে আমি প্রথমে নুন দিয়ে শুকনো খোলায় আমি করে নিলাম, বেটে নিলাম। তারপর আমি এর মধ্যে লঙ্কা দিয়েছি আর সামান্য জল দিয়ে এটাকে বেটেছি। একটুখানি দেখবেন যাতে ডুমো ডুমো থাকে, পুরোটা যেন একদম মিহি না হয়ে যায়, তাহলেই টেস্টটা ভালো হয়। এরপর আমি কড়াইতে তেল গরম করে নেব, সর্ষের তেল। তারপর আলুগুলোকে দিয়ে সেগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব, হালকা করে ভাজবো, বেশি কড়া করে ভাজার দরকার নেই। পোস্ত এখন আমার বরেরও ফেভারিট হয়ে গেছে। আমার মায়ের হাতের পোস্তটা আমার যেমন ফেভারিট, আমার বরেরও সেরম ফেভারিট। ওরম পোস্ত আমি সত্যি বলতে অনেকেই বানায় পোস্ত, কিন্তু কারোর হাতের টেস্ট ওই মায়ের হাতের টেস্টের সাথে আমি ম্যাচ পাই না। আমি নিজেও ট্রাই করেছি, কিন্তু মায়ের মতন হয় না। খেতে হয়তো ভালো হয়, কিন্তু মায়ের মতন হয় না। যাই হোক, আবারও আজকে বানাচ্ছি। আমার হাতে পোস্তটাও আমার বরের ভালো লাগে, কারণ আমি একটু ঝাল ঝাল দিয়েই করি মায়ের মতন। এদিকে আমি কড়াইতে দিয়ে দিলাম তেল, দেখতেই পাচ্ছেন। দিয়ে আলুগুলো ভেজে নেওয়ার পর তার মধ্যে হলুদ আর সামান্য কাশ্মীরি লঙ্কা দিয়ে আর নুন দিয়ে আমি সেটাকে ভালো করে জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। জলটা যখন একটু শুকিয়ে এসছে আর আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, তখন আমি পরিমাণ মতন পোস্ত দিয়ে দিলাম। আমি এখানে কিন্তু একটু বেশি করেই পোস্তটা দেওয়া পছন্দ করি, তাতে খেতে ভালো হয়। এবার ভালোভাবে এটাকে নেড়ে নিচ্ছি। নেওয়ার পর এবার এটাকে আমি একটুখানি শুকনো হতে দেবো, যাতে একটু গাদ হয়ে যায়। হয়ে এসছে, তখন আমি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এই সর্ষের তেলটা দিলে কিন্তু একটা দারুণ টেস্টও হয় আর একটা দারুণ ফ্রেগনেন্সও হয়। এবার ভালোভাবে সর্ষের তেলটা দেওয়ার পর মিশিয়ে নিচ্ছি, নিয়ে একটু জলটা মরতে দেবো। যে ঝোল ঝোল ব্যাপারটা আছে মরে গেলেই আমি এটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। ব্যাস রেডি আমার আলু পোস্ত। আজকে বরকে সার্ভ করলাম ভাতের সাথে আলু পোস্ত, বড়ি পোস্ত আর কাঁচা পোস্ত। আরও অনেক রকম পোস্ত হয়, আপনারা অনুরোধ করলে আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আরেকদিনকে। দেখতেই পাচ্ছেন, আপনারাও বানান, দারুণ খেতে হয়। আর অন্যদেরও বানান। বড়ি পোস্ত কিন্তু আমার শর্ট ভিডিওতে রয়েছে, দেখবেন অবশ্যই।